এনার্জি আছে সবার মধ্যে? আজকে আমরা দর্শকের মতো অবজার্ভ করব। আমাদের সামনে পরীক্ষা, ফার্স্ট ইউনিট চলে এসছে। আমরা প্রত্যেকটা ক্লাসের টেক্সট, গ্রামার, রাইটিং সমস্তটা যতটা পেরেছি করেছি, অনেক প্র্যাকটিস করেছি। এবার আমরা আগামী দুটো ক্লাসে, মানে আজকের ক্লাস এবং পরের ক্লাসে আমরা গ্রামার দর্শন করব। ঠিক আছে, গ্রামার দর্শন। বোঝা গেল? কি হবে এখানে? আমি পুরো উত্তর সমেত জিনিসগুলো নিয়ে আসবো, কেন হয়েছে এটা বোঝাবো। আমাদের পরীক্ষার সময় গ্রামার আসবে, আমাদেরকে ওই মুহূর্তে ডিসিশন নিতে হবে যে এটার উত্তর কি হতে পারে। গ্রামার কিছু বাড়ি থেকে মুখস্থ করে ঝুলিতে ভরে যাওয়ার জিনিস তো নয়, আমরা জানি তো। বাড়ি থেকে যে ভরে নিয়ে গেলাম মুখস্থ করে কি করব, ওইটা তো আসবেই না। গ্রামার তো সে নিজের মতো করে দেবে, কিন্তু প্যাটার্ন তো অন্য কিছু করতে পারবে না। ভয়েস মানে ভয়েসই, ন্যারেশন মানে ন্যারেশনই, তাই না? ভার্বের ফর্ম মানে ভার্বের ফর্মই। সেই ভার্বের হয়তো নামটা চেঞ্জ হয়ে যেতে পারে, বাদ বাকি তো সব একই থাকবে। তো আমরা এই জন্য আজকের ক্লাসে কোনো কিছু টুকবো না, পুরোটা সুন্দর করে অবজার্ভ করব, উত্তরটা কোনটা কেন হলো এটা বুঝবো। হ্যাঁ, এবং আগামীতে আর একটা ক্লাস এরকম হবে। এই দুটো ক্লাস গ্রামার ভালো করে করলে তোমরা স্কুলের ফার্স্ট ইউনিটের একটা গ্রামারও তোমাদের মিস হবে না, যদি একটুখানি বুঝতে পারো আজকের ক্লাসটা। আচ্ছা, আর পুরো ক্লাসের পিডিএফটা তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর যারা অনলাইন ক্লাস করছো তোমরা তোমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে এটা পেয়ে যাবে। আমি একটা তোমাদের জন্য সাজেশন বানিয়েছি, সাজেশনটা আগামী 1-2 দিনের মধ্যে দিতে চলেছি। সাজেশনের পিডিএফটা তোমাদের গ্রুপে দেওয়া হবে। যারা মনে করবে সাজেশনের পিডিএফটা বের করতে চাও তারা বের করে নিতে পারো, ঠিক আছে? যেখানে আমি প্রত্যেকটা ক্লাসের সাজেশন বানিয়েছি, ক্লাস 6, 7, 8, 9, ঠিক আছে? আর 10 তো বানানো হয়েছেই। প্রত্যেকটা ক্লাসের সাজেশন রয়েছে, যার মধ্যে তুমি সিন থেকে সাজেশন জিনিস রয়েছে, ওখানে আনসিন কয়েকটা ইম্পর্টেন্ট দিয়ে দিয়েছি যেগুলো আসতে পারে, আর গ্রামার দেয়া হয়েছে, আর কিছু রাইটিং উত্তর সমেত। মানে দারুণ সাজেশনটা বানিয়েছি সব কটা ক্লাসে, সেটা আগামী 1-2 দিনের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো, এবং ওই সাজেশনেরই গ্রামার পোর্শনটা আমি আজকে তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো, খুব মন দিয়ে ক্লাসটা করবে। আচ্ছা, তো আমাদের সামনে ভ্যারাইটিস হবে, তো গ্রামার গুলো আসবে, তাই না? আমরা জানি আমাদের ইংলিশ এক্সামে 4টে জায়গা থেকে প্রশ্ন আসে। কি কি? একটা যে সিন, সিনের মধ্যে দুটো পার্ট থাকবে, একটা গল্প একটা কবিতা। বোঝা গেল? আর তোমাদের দেখবে প্রথম 4টে লেসনের মধ্যে একটাই কবিতা রয়েছে, ওই একটা কবিতা ভালো করে পড়লেই হবে, তাই না? যদি আমরা টেক্সটটা, পড়াশোনাটা যদি বুঝে করি বেশি পড়তে হয় না। আর যদি মূর্খের মতো পড়ি তাহলে অনেক মুখস্থ করতে হয়, সারাদিন কেটে যায়, ঠিকঠাক কিছু নাম্বার হয় না, ঠিকঠাক পড়াশোনা হয় না। তো আমাদের সিন থাকবে, আমাদের আনসিন থাকবে, আমাদের গ্রামার থাকবে, আমাদের রাইটিং থাকবে। তো আজকে ক্লাসটা ভালো করে করলে গ্রামারের অংশটাই তুমি কি করবে? ছক্কা মারবে। দেখো, প্রথমে আমরা কি পেয়েছি? ভয়েস চেঞ্জ করতে বলেছে, তাই তো? তোমাদের পাশে যা ডিরেকশন দেবে, অনেকে গ্রামারের আমি দেখেছি অনেকে বোঝেই না জিনিসগুলো কি কি পাশে লেখা, কি কিসের গ্রামার, এরকমটা অনেকের মধ্যে হয়, তাই না? আমাদেরকে একটা গ্রামার দিল, যদি ডু অ্যাজ ডিরেক্টেড দেয় তার মানে তোমাকে পাশে কিছু একটা দিয়ে দিয়েছে, সেটা বুঝে তুমি সেটা করো, এই তো ব্যাপার, তাই না? আচ্ছা, তো এখানে কি আছে? ভয়েস চেঞ্জ করতে বলছে, তাহলে ভয়েস চেঞ্জ তো আমাদের কাছে বাচ্চাদের জিনিস, তাই তো? তাহলে সাবজেক্ট হি, অবজেক্ট মি, তাহলে মি চলে আসবে কোথায়? আমার সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আমি যেটা জিজ্ঞাসা করবো আমরা গল্প করে কথা বলতে বলতে পড়বো, কোনো রকম চাপে নয়। তাহলে মিটা চলে আসে প্রথমে, তাহলে কি হয়ে যাবে? আই, আমরা জানি। আচ্ছা, তারপরে দেখো নোজ, যেটা ভার্বের তো ফার্স্ট ফর্ম, ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে কি হয়? এম ইজ আর ভার্বের থার্ড ফর্ম, আই এর সাথে কি হয়? এম। আচ্ছা, এই যে ভার্বটা তার থার্ড ফর্ম কি হবে? নোন। আমরা বাই হিম করব না, কারণ নো এর সাথে সবসময় টু, এটা ফিক্সড একটা প্রিপোজিশন বলা যায়। তাহলে যখনই নো হবে তখনই তারপরে টু হবে, তাহলে নোন টু হিটা লাস্টে গিয়ে হয়ে গেল হিম। কারণ শুরুতে সাবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা হি হয়, আর শেষে অবজেক্ট হিসেবে কাজ করে তখন সেটা হিম হয়ে যায়। বোঝা গেল? আচ্ছা, আই ডু হোমওয়ার্ক অথবা আই ডু দা হোমওয়ার্ক, যেমন খুশি দিতে পারে। আচ্ছা, কি দিয়েছে বলেছে দেখো, এই যে ডু অ্যাজ ডিরেক্টেড, তুমি এটাকে ভয়েস চেঞ্জ করে বসে থাকলে হবে? হবে না তো। ডু অ্যাজ ডিরেক্টেড মানে তোমার পাশে কি দিয়েছে দেখো, সেটা সম্বন্ধে বুঝতে হবে, একটা ভয়েস চেঞ্জ করে ভয়েসটা করলে হবে না। বলেছে ফিউচার কন্টিনিউয়াস। দেখো, যখনই বলবে টেন্স এর কিছু পরিবর্তন করো, তখন টেন্স মানেই ভার্ব, ভার্বের চেঞ্জ হবে, সাবজেক্টের কোনো দোষ নেই, তো অবজেক্টেরও কোনো দোষ নেই, এরা নির্দোষী, এরা একদম ঠিক থাকবে। শুধু ভার্বটাকে নিয়ে আমরা একটু কাটাছেড়া করব, তাই তো? তাহলে আই যেমন আছে তেমন বসিয়ে দিলাম, হোমওয়ার্ক যেমন আছে তেমন বসিয়ে দিলাম, শুধু ডুটাকে একটু টানা হেঁচড়া করতে হবে, তাই তো? এবার এই জায়গাটা তোমাকে ক্লোজ ভাবে জিনিসটা বুঝতে হবে। আমাকে বলেছে কি ফিউচার
কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে শ্যাল বি উইল বি ভার্বের সাথে আইএনজি। তাহলে আয়ের সাথে শ্যালও হয়, উইলও হয়, সবই হয়। উইল এখন সবার সাথেই বসে, ঠিক আছে, কারণ জোর দিয়ে বোঝাতে গেলেই তো উল্টোটা হয়। তো আমি উইল লিখে দিলাম, অথবা শ্যালও লিখতে পারি, কোনো সমস্যা নেই। তারপরে বি হলো, এইটুকু তো আমি ফরমেশন অনুযায়ী পারলাম। আচ্ছা, এইটা হচ্ছে আমাদের মেন ভার্বের সাথে আইএনজি। মেন ভার্ব হচ্ছে ডু, ডু এর সাথে আইএনজি। তোমার ধরো পরীক্ষা এটা আসলো না, তাতে কি যায় আসে? কিছু যায় আসে? তোমাকে এখানে একটা ভার্ব দেবে অন্য কিছু, তুমি সেই ভার্বের সাথে একই রকম কাজ করবে। তোমাকে সাবজেক্ট এটা দিল না, তাতে কি যায় আসে? অন্য কোনো সাবজেক্ট দিল দিল, তোমাকে অবজেক্ট এটা দিল না, অন্য কিছু দিল দিল। আমার গ্রামার কি কমনের প্রয়োজন নাকি? আমি এই কনসেপ্টটা বুঝে নেবো, এই কনসেপ্টটা আমার কাজে লাগবে পরীক্ষার সময়। বোঝা গেল? আজকে কিন্তু আমরা গ্রামার দর্শন করছি। হ্যাঁ, add a suitable prefix to the word in the bracket and fill in the blanks. আচ্ছা, সুইটেবল প্রেফিক্স করতে বলেছে। প্রেফিক্স মানে আগে যুক্ত হবে, সাফিক্স মানে পরে। মনে কি করে রাখবো? পি আগে আসে, এস পরে আসে। তুমি এবিসিডি কাউন্ট করো, দেখো প্রথমে কি আসবে? পি, তারপর কিউ আর এস, এস পরে। তাহলে সাফিক্স মানে এস, এস থেকে সাফিক্স হয়েছে মানে শেষে যেটা যুক্ত হয়, আর আগে যেটা যুক্ত হয় প্রেফিক্স। তাহলে আগে যুক্ত করব। তাহলে আমাকে দিয়েছে অবেডিয়েন্ট, তাই তো, যে মেনে চলে, মান্য করে চলে। তাহলে ডিজ অবেডিয়েন্ট, ব্যাস হয়ে গেল। ডিসঅবিডিয়েন্ট, ডিআইইএনটি। আচ্ছা, টি করে নেবো, ঠিক আছে। তারপর দেখো এখানে কি আছে? লেজিবল, তাই তো। কি করতে হবে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ করো। তাহলে লেজিবল মানে কি, কে বলতে পারবে? কিছু ওয়ার্ডের মানে জানতে হবে তো, বলো। হিজ হ্যান্ডরাইটিং ইজ লেজিবল, তার হাতের লেখা খারাপ, তার লেজিবল। হ্যাঁ, লেজিবল মানে যেটা বোঝা যায়, মানে হাতের লেখাটা ঠিকঠাক বোঝা যায়, লেজিবল। ব্যাস, মানে পরিষ্কার যেটাকে বলে। হ্যাঁ, পরিষ্কার যেটাকে বলে। তাহলে তার বিপরীত হচ্ছে ইললেজিবল। তাহলে শুরুতে একটা আই যুক্ত করে দিলে হয়ে যাবে, তাই তো। তো লেজিবলের বিপরীত হয়ে গেল। আচ্ছা, ইন্ট্রোডাক্টরি ইট, দেখো ইট, এটাকে ইন্ট্রোডাক্টরি মানে কি? শুরুতে। তাহলে এগুলো, এই যে বললাম না কথাটা, এই কথাটা ভালো করে মন দিয়ে শোনো। আমি বলে দিলাম ইন্ট্রোডাক্টরি মানে শুরুতে, এটাই অনেকে জানে না, কিন্তু বোঝে না। প্রত্যেকটা কথা আমার বুঝতে হবে। তাহলে শুরুতে ইট বসিয়ে সেন্টেন্সটাকে ঠিকঠাক বানাও। আচ্ছা, আগে আমি সেন্টেন্সটাকে পড়ি, কি আছে। ও আর কি করতে হবে? ইট বসিয়ে ইনফিনিটিভ, ইনফিনিটিভ বানাতে হবে। আচ্ছা, ঠিক আছে, আমি তো দেখতে পাচ্ছি সেন্টেন্সের মধ্যে ইনফিনিটিভ হয়েই রয়েছে। টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম মানে সেটা ইনফিনিটিভ। আর ইনফিনিটিভ মানে হচ্ছে ভার্বের, মানে বাংলায় সেই ভার্বটাতে কি থাকবে? তয়কারে তে থাকবে, ঠিক আছে। আচ্ছা, টু স্পিক ইংলিশ মানে ইংলিশ বলা ইজ ইজি, ইজ ইজি, সহজ, তাই তো। তাহলে এটা সহজ ইংলিশ বলা, এটা সহজ ইংলিশ বলতে, এরকম টাইপের। তাহলে আমরা শুরুতে ইট নিয়ে আসবো। তো ইটকে সাবজেক্টের মতো কাজ করলে তাকে তো ভার্ব দরকার, সিঙ্গুলার হিসেবে ধরা হচ্ছে, আর প্রেজেন্ট টেন্স ইজ। আচ্ছা, তারপরে কি আছে? ইজি, ইজি যেমন আছে বসালাম, ইনফিনিটিভ টু স্পিক ইংলিশ, এইভাবে এগুলো করতে হবে। আচ্ছা, তারপর দেখো জয়েন দ্য পেয়ার অফ সেন্টেন্স ইউজিং ইনফিনিটিভ, এই যে আবার ইনফিনিটিভ দিয়ে করতে হবে। ইনফিনিটিভ মানে টু প্লাস ভি1, তাই তো। আর তয়কারে তে এই সেন্সটা থাকবে। আই স্পিক দ্য ট্রুথ, আমি বলি সত্যি কথা, তাই তো, সত্য। আই এম নট অ্যাফ্রেড অফ ইট, আমি এটাতে ভীত হই না, ভয় পাই না। তাহলে স্যার কি করে করব আমি? উত্তর তো আমরা দেখতেই পাচ্ছি, এরকম ভাবে করব, কিন্তু কিভাবে, আমাদের মাথায় কি করে আসবে? আমাদেরকে বাংলায় আগে জিনিসটাকে গঠন করে নিতে হবে। আই স্পিক দ্য ট্রুথ, আমি সত্যি বলি। আই এম নট অ্যাফ্রেড, আমি মানে ভয় পাই না। তাহলে এই দুটোর মধ্যে ওই যে তয়কারে তে নামক ভার্বটা পরের অংশে আসলে ভালো হয়, পরের অংশে তয়কারে তে নামক ভার্বটা আসলে ভালো হয়। তাহলে আমি সেন্টেন্সটাকে যদি আমি আমার মতো করি, যে আমি ভয় পাই না সত্যি বলতে, আর আমি সত্যি, আর যদি প্রথমে বলি সত্যি বলতে আমি ভয় পাই না, তাহলে সত্যি বলতে আমি ভয় পাই না, ওটা ঠিকঠাক ইনফিনিটিভ পড়া যাবে, কারণ ইনফিনিটিভটা পরের অংশে টু প্লাস ভি1 দিয়ে কমপ্লিট করতে হবে। তাহলে আমি ভয় পাই না, আই এম নট অ্যাফ্রেড, তাহলে আই এম নট অ্যাফ্রেড হলো। আচ্ছা, অফ ইট কথাটা রাখার দরকার নেই, কারণ আমি তো এদিকের অংশটাকেও নেব, তাই তো। আচ্ছা, দেখো এখানে তাহলে মেন ভার্ব হচ্ছে স্পিক, তার আগে টু বসিয়ে দাও। আর সাবজেক্ট আমি একবার এখানে বসিয়েছি, এখান থেকে আর নেওয়ার দরকার নেই। টু স্পিক
এখানে দা ট্রুথ আছে, দাটা বসিয়ে দাও। দা বসালে হবে, না বসালে হবে? আমরা কি করে বুঝবো যে ওই ওই লাস্টের অংশটাই বাদ দিতে হবে? ওটাই তো একটু আগে বললাম, তয়কারে তে নামক ভার্বটা পরের অংশে থাকবে, তয়কারে তে নামক ভার্বটা পরের অংশে আনতে হবে, তাহলেই তো 2 + v1 দিয়ে জিনিসটা সেন্স ঠিক হচ্ছে। দেখো, আই এম নট অ্যাফ্রেড, আমি ভয় পাই না, টু স্পিক ট্রুথ, সত্যি বলতে। এই যে সত্যি বলতে কথাটা লাস্টে রাখলেই তো আমি 2 + v1 বসাতে পারবো, এটা প্রথমে রাখলে তো হবে না। হি ইজ উইক ইন হিস্ট্রি, দেখো উত্তর করা রয়েছে, এখানে কি করতে বলেছে? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, তাহলে সঠিক প্রিপোজিশন এখানে কি হবে? ইন বসিয়ে দেবো। সে দুর্বল, উইক মানে দুর্বল, কিসে? ইতিহাসে দুর্বল, তাহলে ইতিহাসের মধ্যে সে দুর্বল, তাই এই সমস্ত ক্ষেত্রে ইন হয়। আচ্ছা দেখো, ইচ, যখনই ইচ থাকবে মানেই সিঙ্গুলার, ইচ মানে সিঙ্গুলার, ইচ মানে এক একজন। আচ্ছা কি বলেছে? ফিল ইন দা ব্ল্যাঙ্ক উইথ প্রপার বি ভার্ব, সঠিক বি ভার্ব এখানে বসাতে হবে। আচ্ছা, ইচ অফ দা বয়েজ, এক একটা ছেলে, গিভেন এ পেন, পেন পেয়েছে, পেন পেয়েছেটাই সেন্সটা এখানে আসছে। পেন আমি যদি এখানে তাহলে ইজ বসাই, ইজও তো বি ভার্ব, ইজ হবে না, ইজ বসালে পেন পায়, তার মানে সে প্রত্যেকদিন পায়, এরকম ঠিকঠাক হচ্ছে না। তো এই ধরনের সেন্টেন্স পাস্ট টেন্সেই ভালো বুঝে, যেখানে দেখবি টেন্স উল্লেখ করবে না সেখানে একটু সেন্টেন্সটা বুঝতে হবে। তো এখানে যদি কোনোভাবে আমি ইজও লিখে দিই কাটতে পারবে না, তবে ওয়াজটা হচ্ছে কারেক্ট। তাহলে ইচের জন্য সিঙ্গুলার, সিঙ্গুলার হিসেবে আমি ওয়াজ বসালাম। কেন ওয়াজ বসালাম? এটা কোথা থেকে আসলো? কারণ আমাদেরকে বলে দিয়েছে বি ভার্ব বসাও, আর বি ভার্ব মানে এম ইজ আর ওয়াজ ওয়্যার। তো সেই পাঁচটার মধ্যে যদি বাছাই করি আমি এখানে ওয়াজকে জিতে দিতে পারছি, বাকিগুলো যাচ্ছে না। কেন যাচ্ছে না এখন আর বলতে পারছি না আমি। দেখো, ফিল ইন দা ব্ল্যাঙ্কস অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, টেন্স টেন্স মানেই তো সহজ হয়ে গেল না। আচ্ছা তাহলে এটা রিপেয়ার আছে, আর এখানে আর তো পাশে রয়েছেই, তাহলে ভার্বের আইএনজি করে দাও, রিপেয়ারিং, বাস, এখানে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা এখানে কি বলা হচ্ছে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, তাহলে হ্যাভ তো আছেই, ভার্বের থার্ড ফর্ম বসিয়ে দাও, অ্যারাইভটাকে অ্যারাইভ করে দাও। প্রেজেন্ট পারফেক্ট মানেই তো হ্যাভ হ্যাজ ভার্বের থার্ড ফর্ম, তো আমাদের হ্যাভ দিয়ে দিয়েছে, ব্র্যাকেটে একটা ভার্ব দিল, তাকে আমি থার্ড ফর্ম বানিয়ে দেবো। আচ্ছা তারপর হচ্ছে চেঞ্জ দা ভয়েস, ভয়েস চেঞ্জ করো। আচ্ছা দেখো, ভয়েস চেঞ্জ, সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে ভয়েস চেঞ্জ তো ঠিকই আছে, কিন্তু যখন একটু প্রশ্নবোধক আর প্রথমে একটু এরকম চলে আসে তখনই ভয় লাগে, কি করে করব। তখন কিছু স্টেপ বারবার মনে রাখো, আমি সেটা তোমাদেরকে এর আগেও বলেছি। কি করতে হবে? যখন দেখবা WH ওয়ার্ড দিয়ে শুরু হয়েছে এবং লাস্টে জিজ্ঞাসা চিহ্ন আছে, তাহলে এই দুটোর মধ্যে কাউকেই বাদ দেওয়া যাবে না। WH ওয়ার্ড প্রথমে যেমন আছে বসিয়ে দাও, লাস্টে জিজ্ঞাসা চিহ্নও বসাবে, কোনো সমস্যা নেই, পরপর আমার কথাগুলো মন দিয়ে শুনবে। আচ্ছা তারপর কি করবে? তুমি দেখবে সাবজেক্ট কোনটা, হি, তুমি দেখবে অবজেক্ট কোনটা, এ ডিকশনারি, যেরকম ভাবে বলছি স্টেপ বাই স্টেপ সেরকম ভাবে দেখতে হবে। আচ্ছা তারপরে কি করবে? তুমি হোয়াইটটা বসানোর পর একটা ফাঁকা জায়গা রাখবে, যেরকম বান্ধবী বসানোর জন্য জায়গা রাখো, ঠিক ওই রকম ভাবে একটা ফাঁকা শূন্যস্থান রাখবে, একে পরে কিছু করছি আমি, এর সাথে পরে কিছু হচ্ছে। আচ্ছা তারপর কি করবে? অবজেক্টকে আমি প্রথমে আনি না, আমাদের তো ভয়েস চেঞ্জের সিস্টেম, অবজেক্ট প্রথমে চলে আসবে, আসলো, আর সাবজেক্ট লাস্টে চলে যাবে, বাই দিয়ে চলে গেল, তাহলে অবজেক্টের পরেও একটু জায়গা রাখতে হবে, তাই তো? এখানেও একটা বান্ধবীকে বসাবো যে আমার অতটা ক্লোজ নয়, তবে চিনি তাকে আমি। আচ্ছা এবার আমি কি করব? দেখো, এবার আমি দেখতে পেয়েছি এখানে ডাজ রয়েছে, ডাজ দেখে কি বুঝলাম? কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এটা কি বুঝতে পারছি আমি? ডু ডাজ মানেই প্রেজেন্ট ইনডিফিনাইট, ডিড মানে পাস্ট ইনডিফিনাইট, এইটুকু অবজার্ভ তো পাওয়ার থাকতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট মানেই আমাদের ডায়েরিতে রয়েছে আমাদের নোটসে রয়েছে কি? অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, অ্যামিজার ভার্বের থার্ড ফর্ম, তাহলে আমি কাদের মধ্যে নিতে পারি? অ্যাম, আর কি ইজ, আর কি আর, এই তিনটের মধ্যে আমাকে চুজ করতে হবে। আচ্ছা এবার তাহলে স্যার এখানে তো আমি তো হোয়াই দেখতে পাচ্ছি, তাহলে হোয়াই কাকে নেই আমি তো জানি না, তাই না? তখন আমি দেখবো এই যে হোয়াই এর পরে যে শূন্যস্থান রাখার পর যাকে বসিয়েছি সেটাকে, তাহলে সে কে? এ ডিকশনারি, সিঙ্গুলার, যেই সিঙ্গুলার হয়ে গেল তার মানেই এম হবে না, কারণ এম তো আয়ের প্রপার্টি, আয়ের সম্পত্তি, পুরো পার্সোনাল একদম, আর তো হবে না, তাহলে পড়ে রইল ইজ, ইজ বসিয়ে দিলাম। আর ভয়েস চেঞ্জ করছি স্যার, মেন ভার্ব তো এখানে দিয়েই দিয়েছে, তাকে থার্ড ফর্ম বানালেই কাজ শেষ, তাহলে ইউজ কে করে দিলাম ইউজ। এইভাবে ধীরে 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 অবজার্ভ করলে ভয়েস চেঞ্জ করা এমন কি ব্যাপার, বুঝেছি সবাই? না বুঝতে পারলে জিজ্ঞাসা করো না, সময় নেই।
আচ্ছা, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন, ন্যারেশন চেঞ্জ করতে হবে। দেখো কি করব, মাই মাদার যেমন আছে বসিয়ে দিলাম। আচ্ছা, সেইটুকে এবার আমি কি করতে পারি, আগে সেন্টেন্সটাকে দেখব। সেন্টেন্সটা কি আছে, প্রশ্নবোধক, তাই তো? প্রশ্নবোধক হলেই সেইটুটা চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, আস্কড। বোঝা গেল? আচ্ছা, মাই ব্রাদার যেমন আছে বসিয়ে দাও। প্রশ্নবোধক তার মানে দুটো জিনিস এখানে থাকতে পারে, কমা ইনভার্টেড কমা তো উঠে যাবে, কমা ইনভার্টেড কমার পর দুটো জিনিস থাকতে পারে, একটা হচ্ছে WH ওয়ার্ড থাকতে পারে, আর একটা কি থাকতে পারে, হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব, যদি হেল্পিং ভার্ব থাকে তাহলে ইফ দিয়ে শুরু করব, অথবা ওয়েদার, ইফ দিয়ে শুরু করব আমরা। আর যদি WH ওয়ার্ড থাকে তাহলে ইফ কে আনার দরকার নেই, WH ওয়ার্ড যেমন থাকবে তেমন অ্যাজ ইট ইজ বসিয়ে দেবো। হলো। পরবর্তী স্টেপ, কাউকে দেখবো না, শুধু প্রোনাউনের কাছে ডাইরেক্ট দৌড় মেরে চলে যাবো। প্রোনাউনকে জিজ্ঞেস করবো তুমি কত নম্বরে বাবা, ও বলছে আমি তো সেকেন্ড পারসন, তার মানে কাকে ফলো করবে, অবজেক্ট। ফার্স্ট পারসন সাবজেক্টকে, সেকেন্ড পারসন অবজেক্টকে, থার্ড পারসন যেমন তেমনই থাকবে। তাহলে মাই ব্রাদার ছেলে, তাহলে কাকে বসাবো, হি কে। যদি মাই সিস্টার হতো তাহলে সি হতো। হলো। আচ্ছা, ওয়্যার, ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি, তাহলে ওয়্যার ভার্বের আইএনজি, তার মানে পাস্ট কন্টিনিউয়াস থাকলে আমাদের ন্যারেশন চেঞ্জে কি আছে, আমাদের সূত্র কি বলছে, ওয়াজ ওয়্যার ভার্বের আইএনজি থাকলে আমরা ন্যারেশন চেঞ্জে কি করব, হ্যাড বিন ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি। এটা আমাদের ডায়েরিতেও সূত্র লেখা আছে, আমাদের নোটসেও আছে। তাহলে আমরা সূত্র অনুযায়ী করে দিলাম, হ্যাড বিন ভার্বের আইএনজি। হ্যাড তো একদম সরল সাদাসিধে, ওর কোনো ঝামেলাই নেই। ও তো সিঙ্গুলার প্লুরাল নিয়ে ওর কোনো ঝামেলাই নেই, তাই তো? আছে ঝামেলা? আচ্ছা, তারপরে দেখো কি আছে, ইয়ে স্টার্টে থাকলে কি হবে, দা প্রিভিয়াস ডে। ন্যারেশন যখন করো খুব ধীরে ধীরে পা ফেলতে ফেলতে যাব, ফট করে বেরিয়ে গেলে ভুল হয়ে যাবে। বুঝে গেল? ন্যারেশন মানে হচ্ছে একটু অন্ধকার অন্ধকার রাস্তাটা, গর্তও থাকতে পারে। কেন বলছি, একটুখানি যেতে যেতেই কিছু না কিছু চেঞ্জ তোমায় করতে হবে। প্রথম এতটুকু তুমি স্মুথলি চলে গেলে একজনকে একটু চেঞ্জ করে, পরে যখনই এর ভেতরে ঢুকলা তখন ভাববা একটু ঘরটা অন্ধকার অন্ধকার আছে। স্টেপ ফেলার সময় একদম ভেবে ভেবে, এইখানে একটু চেঞ্জ হলো, একটু ভার্ব চেঞ্জ হলো, একটু প্রোনাউন চেঞ্জ হলো, লাস্টে দেখি এরকম কিছু আছে নাকি ঝামেলা, ওকে চেঞ্জ করতে হবে। সেট করে তুমি যদি বেরিয়ে যাও, অনেকটা করে ফেলেছি স্যার, এবার যা আছে সব লিখে দেবো, সব পরিশ্রম বেকার হয়ে যাবে, তুমি মুখ থুড়ে পড়ে গেছে করতে। তো একটুখানি আমাদের ধীরে ধীরে এগোতে হবে। আচ্ছা, এবার দেখো ভয়েস চেঞ্জ। টিয়ার্স ফিল্ড হার আইস, কি বলেছে, ভয়েস। স্যার ভয়েস চেঞ্জ মানেই আমি সবার আগে সাবজেক্ট দেখবো, তারপরে অবজেক্ট দেখবো, ভার্ব দেখবো, এই তিনটে নিয়েই তো কাজ। তাহলে সাবজেক্ট প্রথমে তো থাকবে না, কে থাকবে, অবজেক্ট। তাহলে অবজেক্ট বসিয়ে দিলাম, আর সাবজেক্টকে আমি লাস্টে নিয়ে যাবো। তার আগে দেখি ভার্বকে নিয়ে কি করা যায়। ভার্ব হচ্ছে এখানে কে, ফিল্ড। ফিল্ড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, এটা সূত্র। মানে আমি ভয়েস চেঞ্জার শিখতে চাই, তুমি বলছো বুঝছি, কিন্তু কখনো আমি ওই রুলস গুলো পড়বোই না বাড়িতে, তাহলে তোমার কোনোদিনই শেখা হবে না। রুলস তোমাকে মুখস্থ করতেই হবে। আচ্ছা, তাহলে ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাই তো, ফিল্ড হয়ে গেল। আচ্ছা, তারপর এখানে কি আছে, টিয়ার্স। আচ্ছা, টিয়ার্স মানে টিয়ার্স দিয়ে তো ভর্তি হচ্ছে, ফিল্ড হচ্ছে, তাহলে উইথ বসিয়ে দিলে ভালো হয়। হার আইজ ওয়্যার ফিল্ড, ফিল্ড টিয়ার্স, এটা ভালো লাগছে না, কারণ টিয়ার্সটা নাউনের মতো কাজ করলে তার আগে একটা প্রোনাউন দরকার, তো আমরা উইথ বসিয়ে দেবো। বোঝা গেল? উইথ তো বাইরে কাজ করছে, ফিল্ডের সাথে ফিক্সড প্রিপোজিশন উইথ হয়, বাই হয় না। ঠিক আছে, এখানে আমি বাই দেবো না। আচ্ছা, তারপর দেখো, সুইচ অফ দা লাইট, ঠিক আছে, দা মাদার সেইড টু হার চাইল্ড। ব্যাস, আমি কি দেখতে পাচ্ছি, ইম্পারেটিভ সেন্টেন্স, তাই না? মুন্ডু নেই, আমি বলেছি না মুন্ডু ছাড়া সেন্টেন্স মানে ইম্পারেটিভ। মুন্ডু মানে সাবজেক্ট, দেখো সাবজেক্ট নেই, আর সুইচ অফ দ্য লাইট দুম করে বলে দেখো না, সাবজেক্ট ভাবে ঠিকঠাক কম্বিনেশন নেই, তার মানে ইম্পারেটিভ সেন্টেন্স, মানে এখানে আদেশ উপদেশ অনুরোধ এরকম টাইপের জিনিস ঘটছে। আচ্ছা, আমাদের তাহলে সাবজেক্ট হচ্ছে দা মাদার, বসিয়ে দিলাম। আচ্ছা, তারপরে সেইড টু রয়েছে, তাই না? সেইড টুটাকে চেঞ্জ করব, সেটা ডিপেন্ড করছে ইম্পারেটিভ সেন্টেন্সটা কি ধরনের। তাহলে সুইচ অফ দ্য লাইট, লাইটটা বন্ধ করো। তাহলে এটা একটা কে, এটা একটা উপদেশ হতে পারে, আমি তোকে উপদেশ দিচ্ছি লাইট বন্ধ করো। খুব ভালো, লাইট বন্ধ করা, সবার লাইট বন্ধ করা উচিত, লাইট তো সবাইকে বন্ধ করতে বলবা।
আমরা লাইট না বন্ধ করলে আমাদের জীবন ধ্বংস হয়ে যাবে, তো উপদেশ তো নয়, তাই তো? আচ্ছা তাহলে বাকি রইলো আদেশ। এগুলো আদেশই হয়, জ্বালানো, এটা করো ওটা করো, আমি যা বলি এই লাইট জ্বালা, এগুলো সব কিন্তু অর্ডার। হ্যাঁ, আমি কোনো উপদেশ দিচ্ছি না, তোমায় করতেই হবে, উপায় নেই, তাই তো? তাহলে কি এটা অর্ডার। আচ্ছা তারপরে কি আছে, হার চাইল্ড যেমন আছে বসিয়ে দিলাম। ইম্পারেটিভ সেন্টেন্স মানেই তুমি কমা ইনভার্টেড কমা তুলে দিয়ে সবার আগে টু বসাবা, মানে ইনফিনিটিভ করতে হবে টু। তারপরে দেখো এর মধ্যে ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে সুইচ অফ, তাহলে সুইচ অফ হচ্ছে ভার্বের এটা ফার্স্ট ফর্মই, সুইচড হলে ওটা ভার্বের সেকেন্ড ফর্ম হতো, ইডি থাকলে, ইডি তো নেই, তাহলে সুইচ অফ দা লাইট যেমন আছে তেমনই বসিয়ে দিলাম। কি করতে হবে, ইনফিনিটিভ, ইনফিনিটিভ মানে টু প্লাস V1, তাহলে একটু মানেটা বোঝার চেষ্টা করি। হি হ্যাড নো মানি, তার কোনো টাকা নেই, টাকা ছিল না, তাই তো? হি কুড নট ওয়াচ দা শো, সে শোটা মানে টিভি শো বা সিনেমাটা সে দেখতে পায়নি, তার কাছে টাকা ছিল না, সে দেখতে পায়নি, তাই তো? তার মানে তার কাছে টাকা ছিল না, আমাকে বললাম না তয়কারে তে নামক ভার্ব আনতে হবে, তার কাছে টাকা ছিল না সিনেমা দেখতে যাওয়ার বা দেখার, এরকম একটা সেন্স বোঝাচ্ছে, তাহলে তার কাছে টাকা ছিল না, তাহলে এটাই প্রথম কথা হিসেবে আমি নিতে পারি। তাহলে হি হ্যাড নো মানি, এটাকে নিয়ে কিচ্ছু করতে হবে না, ফুল স্টপ, উঠে গেল। সাবজেক্ট তো আমরা রিপিট করবো না, যখন হচ্ছে সাবজেক্ট রিপিট করবো না, তাহলে সাবজেক্টকে সরিয়ে দিলে তার জন্য যে ভার্বটা পার্সোনালি এসেছিল তাকেও সরিয়ে দিতে হবে। আচ্ছা যদি নেগেটিভ থাকে নটকেও সরিয়ে দিতে হবে। আচ্ছা তারপরে কি করবো, ভার্বকে খুঁজবো, শুধু এখান থেকে আমি ভার্বকে খুঁজবো, দেখছি ওয়াচ, যদি ভার্ব ফার্স্ট ফর্মে থাকে কোনো সমস্যা নেই, যদি অন্য কোনো ফর্মে থাকে তাকে ফার্স্ট ফর্ম বানাতে হবে। আমি দেখতে পাচ্ছি এখানে ফার্স্ট ফর্মে আছে, স্যার কি করে বুঝবো এটা ফার্স্ট ফর্মে আছে, কারণ এর আগে দেখো কুড আছে, কুড হচ্ছে এমন একজন ব্যক্তি, ও বলছে আমি মোডাল অক্সিলারি ভার্ব, আমার পরে যদি কোনো ভার্ব বসে তার মানে ভাববো ওটা ভার্বের ফার্স্ট ফর্ম। ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড সব মোডাল, ওইসবের পরে যদি কোনো ভার্ব পাও সেটা সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম, তাই তোমাকে আর বাঁচতেই হবে না, তাহলে এটা ভার্বের ফার্স্ট ফর্ম, তার আগে টু বসিয়ে দাও, দা সো যেমন আছে বসিয়ে দাও, বুঝেছি সবাই? আচ্ছা তারপরটা দেখো কি হবে, কারেক্ট ফর্ম অফ দা ভার্ব। কি করতে বলেছে, আমি দেখ শুধু কিন্তু উত্তর মিলিয়ে যাচ্ছি না, উত্তর আমার করা রয়েছে, অনেক ভাবে উত্তর করা, তুমি আর কি পড়াচ্ছ, আমি প্রত্যেকটা কেন হলো বোঝাচ্ছি। হ্যাঁ, কারণ উত্তর করা থাকলে আমাদের ফার্স্ট রিভিশন হয়। আচ্ছা প্র্যাকটিস, আচ্ছা সিন্স, এই তো সিন্স, সিন্স থাকলে আমাদের কোন টেন্স হয়ে যায়, হ্যাঁ, তাহলে সিন্স আর ফর, সিন্স আর ফর এই দুটো থাকলেই টেন্সটা হয়ে যায় প্রেজেন্ট পারফেক্ট। মানে তোমাদের যখন এরকম একটা সেন্টেন্স ব্র্যাকেটে হবে কি এখানে একটা ভার্ব দিয়ে দিল, তারপরে দেখবো ওই সেন্টেন্সে যদি সিন্স আর ফর থাকে, তুমি তখন আর কিচ্ছু ভাববা না, তখন কি ভাববা, সাবজেক্ট কি প্লুরাল তাহলে হ্যাভ বসাবো, সাবজেক্ট সিঙ্গুলার তাহলে হ্যাজ বসাবো, তারপরে বিনকে আনবো, তারপর যে ভার্বটা থাকবে তার সাথে আইএনজি যুক্ত করে দেবো, ব্যাস খেল খতম, পয়সা হজম। আচ্ছা তারপরে দেখো আবার দেখো, এই দেখো ফর আছে, দেখেছো? তাহলে একটাতে সিন্স দিয়েছি, একটাতে ফর দিয়েছি, একই কনসেপ্ট, দেখো এটা আর বোঝানোর দরকার আছে? নো আদার পার ডিগ্রি চেঞ্জ দিয়েছে, তাই তো? এই যে ডিগ্রি, ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, দেখো ডিগ্রি অফ দ্য অ্যাডজেক্টিভ, ডিগ্রি কিন্তু অ্যাডজেক্টিভেরই চেঞ্জ হয়, তার মানে সেন্টেন্সের মধ্যে আমাকে অ্যাডজেক্টিভ খুঁজতে হবে। সবার আগে সেন্টেন্সটা পড়ি, নো আদার পার্ক ইন দ্য লোকালিটি ইজ অ্যাজ বিউটিফুল অ্যাজ দিস, মানে এই লোকালিটিতে আর অন্য কোনো পার্ক নেই যেটা এতটা সুন্দর, তাই তো? আচ্ছা তার মানে এটা সব থেকে সুন্দর পার্ক, আর সুপারলেটিভ বলেছে, তার মানে এটা, তাহলে এটা মানে এখানে সাবজেক্ট কোনটা, ওই যে দিস, ওটাই হচ্ছে সাবজেক্ট, তার মানে এটা, ব্যাস এর জন্য ভার্ব দরকার ইজ, হলো। আচ্ছা দিস ইজ এইটুকু পারলাম স্যার, তারপরে কি করব, আমাদের তো ডিগ্রি চেঞ্জ করতে হচ্ছে, সুপারলেটিভ করতে হবে, তাহলে সুপারলেটিভ কাকে করব আমরা, সুপারলেটিভ করব আমরা অ্যাডজেক্টিভকে, অ্যাডজেক্টিভ কোনটা, দেখবা যে অ্যাজ আর অ্যাজ এর কোলের মধ্যেই বসে থাকবে, অ্যাজ আর অ্যাজ এর কোলের মধ্যে কে বসে থাকবে, অ্যাডজেক্টিভ, তাহলে বিউটিফুল, তাহলে বিউটিফুল সুপারলেটিভ করতে গেলে ইএসটি যুক্ত হয়, বিউটিফুলেস্ট, বিউটিফুলেস্ট আমরা করব না, ডিগ্রি চেঞ্জের ওটা কি রেডি হয়েছে না, ওটা আজকে দিয়ে দিতে পারলে ভালো হতো, জেরক্স তো করা হয়নি, ওটা সামনের রবিবারে দেওয়ার চেষ্টা করতে, মনে করবি, হ্যাঁ শনিবার দিন। আচ্ছা দেখো এবার বিউটিফুলেস্ট তো আমরা করব না, কেন করব না, হয় না বলে, হয় না বলে, তাহলে বিউটিফুল, তাহলে তার আগে কি বসাবো, মোস্ট বিউটিফুল, আর সুপারলেটিভ বলে দা মোস্ট বিউটিফুল,
সুপারলেটিভ ডিগ্রি হলেই আমি দা বসাবো। আর যদি বিউটিফুলের কোনো ফর্ম না থাকে, ইএসটি নামক যদি না হয়, তাই তার আগে আমি মোস্ট বসিয়ে তার আগে দা বসিয়ে দেবো। এবং আগের দিন আমি একটা ক্লাসকে দারুণ করে বলেছিলাম যে কখন মোস্ট বা মোর হয়, বলেছিলাম না? তোদের ক্লাসে ঠিক আছে। এবার এবার এটা একটুখানি বুঝে নাও, তাহলে সুবিধা হবে। কি সুবিধা হবে দেখো, যখন আমাদের উচ্চারণে যে সিলেবেলটা থাকে, সিলেবেল কি সিলেবেল, আমরা কোনো একটা ওয়ার্ড যখন বলি, একবারে যেটা বলি সেটা একটা সিলেবেল, দুবারে বললে দুটো সিলেবেল, তিনবারে বললে তিনটে সিলেবেল, যেটাকে বাংলায় দল বলে। তাহলে দেখো আমি দেখো বিউটিফুলকে কবারে বলছি, বিউটিফুল, তাহলে একের বেশি দল হয়ে গেল। তাহলে এই সমস্ত জিনিসের সাথে মোস্ট বা মোর যুক্ত হয়, বুঝতে পেরেছি? আর যেটা একবারে হয়ে যায়, বেস্ট, ওটা তো বেস্ট, ওটা তো আছে, ওটা তো মুখস্থ করতে গুড বেটার বেস্ট, ওটা নয়। আর বলতো কিছু মনে পড়ছে না? হ্যাঁ, ক্লেভারেও তো একের বেশি সিলেবার, ক্লে ভার দুটো হয়ে যাচ্ছে, তাই ওর সাথে মোর বা মোস্ট হয়। সিঙ্গেল সিলেবেল একটা ওয়ার্ড, টল, টল, হ্যাঁ টল, টল বিগ, টল বিগ, ভালো করে বোঝো, টলকে বললো ট হবে, টল, টল ল দিয়ে তোর মুখটা বন্ধ হবে, আর ট করেছে ল না বলা পর্যন্ত মুখ বন্ধ হবে না। তো এগুলো সিঙ্গেল সিলেবেল, টল বিগ, বি হয়নি, বলতে হবে। তো এগুলো সিঙ্গেল সিলেবেল, তাহলে সিঙ্গেল সিলেবেল হলে তার শেষে ইএসটি যুক্ত হয়, কম্পারেটিভে ইআর যুক্ত হয়। ভালো করে শুনে নাও, সিঙ্গেল সিলেবেল বা সিঙ্গেল দলে সুপারলেটিভ ডিগ্রিতে ইএসটি যুক্ত হয়, কম্পারেটিভ ডিগ্রিতে ইআর যুক্ত হয়। আর একের বেশি দল থাকলে বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়, মোর অথবা মোস্ট ডিগ্রি অনুযায়ী বসে। এটা শেখাতে পারলাম তো? ব্যাস, তাহলে আমাদের বিউটিফুল একের বেশি দল, তাহলে হয়ে গেল আমাদের কাজ। আচ্ছা, তারপরে কি করব, আমাদের প্রথম সাবজেক্ট কি আছে, পার্ক, বসিয়ে দিলাম। পার্ক ইন দা লোকালিটি যেমন আছে বসিয়ে দিলাম। আমি ডিগ্রি চেঞ্জ তোমাদের করিয়েছি, এটা নিয়ে আর বলতে চাইছি না। আচ্ছা, পার্টিসিপেল অ্যাডজেক্টিভের নিচে আন্ডারলাইন করতে হবে। যখনই বললে পার্টিসিপেল অ্যাডজেক্টিভ, তখন তুমি ওই সেন্টেন্সে একটা নাউন খোঁজার চেষ্টা করো, নাউন, তার আগেই পার্টিসিপেল অ্যাডজেক্টিভ বসে আছে। তাহলে নাউনটা কোনটা, ডগ, এটা তো একটা নাম, কমন নাউন, তাই না? তাই তার আগেই থাকবে, দেখো বার্কিং ডগ, ঘেউ ঘেউ করা কুকুর, ভৌ ভৌ করা কুকুর, মিউ মিউ করা কুকুর। আরে কুকুরও মিউ মিউ করতে পারে। আচ্ছা দেখো, উই, আচ্ছা কি করতে হবে, ভয়েস চেঞ্জ, তাই তো? আচ্ছা তাহলে আর ভয়েস চেঞ্জে বেশি সময় দিচ্ছি না, তাড়াতাড়ি বোঝাচ্ছি। দেখো এই যে সাবজেক্ট, আর এ লরি হচ্ছে কি, অবজেক্ট। তাহলে এ লরি বসিয়ে দিলাম, তাই তো? হায়ার্ড, এটা সেকেন্ড ফর্ম, কি করব, ওয়াজ হায়ার্ড। কেন, লরি সিঙ্গুলার তাই ওয়াজ বসলো, আর ভার্বের সেকেন্ড ফর্ম থাকলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম হয়। তারপরে বাই বসালাম, উইটা, বাই, চুপ করবি তুই, চুপ করবি, আমি তো। আচ্ছা, উই থাকলে বাই আসটা আমি এখানেও বসাতে পারি অথবা এখানেও বসাতে পারি, কারণ এই কথাটা আমাকে বলতে হবে, নাহলে একটু পরেই কেউ বলবে স্যার লাস্টে বসালে হবে না। তাহলে বুঝে নাও, হলো। তারপরে ফর আওয়ার ফার্নিচার, এটা বাই হয়েছে, ফর আওয়ার ফার্নিচার ঠিক যেমন আছে তেমনই বসাবো, ফর আওয়ার ফার্নিচার। তার মানে আমি কি বোঝালাম, এ লরি ওয়াজ হায়ার্ড ফর আওয়ার ফার্নিচার বাই আস লেখা যায়, অথবা বাই আস ফর আওয়ার ফার্নিচার লেখা যায়। বোঝা গেল? আমরা চেষ্টা করবো লাস্টেই বসানো, যে বাই আসটা লাস্টে বসালেই ভালো লাগে, এত হিজিবিজি করে লাভ নেই। আচ্ছা, উই হ্যাড আওয়ার ডিনার, তাহলে উই সাবজেক্ট, আওয়ার ডিনার হচ্ছে অবজেক্ট, তাহলে আওয়ার ডিনারকে নিয়ে আসলাম। এইটা বোঝো, অনেক কিন্তু এটা বোঝে না, ভাবে স্যার হ্যাড আছে, উই হ্যাভ হ্যাজ হ্যাড, কি করব আমরা, কি হবে, উত্তর দেখে ভাবলে হবে না যে উত্তর স্যার এখানে বসিয়েছে, কেন হলো এটা। এরকম দেখেছি বাবার জন্মে কোনোদিন, ওয়াজ ওয়্যার তারপর হ্যাড, দেখেছি? দেখিনি। এমা বাবার জন্মেই তো আমরা রয়েছি, বাবার জন্মে রয়েছি না, আমি দাদুর জন্মে রয়েছি। বাবার জন্ম মানে কি, বাবা রয়েছে তো আমাদের, তাই না? এটা আমরা কেন গালি ভাববো, ভালো ওয়ার্ড, শুদ্ধ ওয়ার্ড, তাই বলে বলবো না, আমি বলছি বলবো, আর আগে রেখে বলিস না। আচ্ছা তাহলে কি হবে, দেখো এই কথা না, এখানে হ্যাডটা বুঝতে হবে,
হ্যাভ হ্যাজ হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম আর হ্যাড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে এটা হ্যাড মানে হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তুমি এটা ভেবো না তাহলে হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে তো পারফেক্ট হয়ে যাচ্ছে। এখানে কি হ্যাড এর পরে ভার্বের থার্ড ফর্ম আছে? না, তাহলে এটা পারফেক্টে নেই। তাহলে এটা কিসে রয়েছে? এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট। তাহলে সিম্পল পাস্ট থাকলে আমাদের কি করতে হয়? ওয়াজ এর ভার্বের থার্ড ফর্ম। তাহলে এই হ্যাডটা এই যে সেকেন্ড ফর্মেও বসে, থার্ড ফর্মেও বসে। বোঝা গেল? হ্যাভ হ্যাজ ফার্স্ট ফর্ম, হ্যাড সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মেও হ্যাড হয়। হ্যাঁ, তাহলে আমাদের ওয়াজ বসালাম রুলস অনুযায়ী, আর থার্ড ফর্ম কি করবো? হ্যাড ভার্বের থার্ড ফর্ম। হ্যাড বলছে আমি নিজেই থার্ড ফর্ম, আমি নিজে সেকেন্ড ফর্ম, যেখানে তোমার যেমন হয় তুমি নিতে হয় নিয়ে নাও। তাই হ্যাড বসলো, তারপরে বাই বসালাম, তারপরে এটা যা হলো তেমন, বাদ বাকি যা আছে বসে দিলাম। ঠিক আছে? তো ইন টাইম বাইয়াসও করা যায়, বাইয়াস ইন টাইম। বুঝতে পেরেছি সবাই? আচ্ছা, এটা তোমরা নিজেরা করবে, এটা আমি করিনি। The police stopped all the people. কি হবে? All the people was stopped by the police. বাস বাস, কি সোজা। জয়জিৎ করছে কি সোজা করছে। মাই প্যারেন্টস সাবজেক্ট আর মি হচ্ছে অবজেক্ট। এ নাইস গিফট এটা হচ্ছে অবজেক্ট। দুটো অবজেক্ট আছে, দুটো অবজেক্ট থাকলে কি করব? হচ্ছে যেটা যেটা একটা মানুষের কথা বোঝাবে। আর কেউ অর্ক ছাড়া? দুটো অবজেক্ট আছে, আমাকে তো একটাকে আনতে হবে সামনে। আমি কাকে আনবো? দুটোর মধ্যে যে কোনো একটা এনেই করা যায়, কিন্তু সবার জন্য সহজ এটাই হবে, ভার্বের পরেই যে অবজেক্টটা থাকবে তাকে প্রথমে নিয়ে আসবে। বোঝা গেল? সেটা মানুষ থাকুক বা পশু থাকুক বা বস্তু থাকুক। তাহলে কি আছে? মি, মি কে প্রথমে আনলে কি হবে? আই। প্রমিসড ভার্বের সেকেন্ড ফর্ম, তাহলে ওয়াজ ওয়ার ভার্বের থার্ড ফর্ম, তা আই ওয়াজ প্রমিসড। আচ্ছা, এ নাইস গিফট বসিয়ে দিলাম, বাই দিলাম, মাই প্যারেন্টসটা লাস্টে চলে আসলো। বুঝতে পেরেছি? আচ্ছা, তারপর বলছে প্রপার ফর্ম অফ দা ভার্ব, ভার্বের প্রপার ফর্ম। দেখো, তার মানে সেন্টেন্সটা একটু পড়ে বুঝতে হবে যে এই তিনটে ভার্বের ফর্মের মধ্যে কোনটা হবে। সবার আগে তোমাকে বুঝতে হবে টেন্স কি চলছে। এই যে শিডিউল নেই, শিডিউলড, শিডিউলড পাস্ট ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম। এই যে ফেইলড ভার্বের সেকেন্ড ফর্ম, তার মানে পাস্ট টেন্স। পাস্ট টেন্স মানেই তুমি এলিমিনেট করো, ইজ ভার্বের আইএনজি হবে না, হ্যাজ ভার্বের থার্ড ফর্ম হবে না, তাহলে একটা অপশন এটাই হবে, এলিমিনেট করো, কারেক্ট অ্যান্সারে চলে যাও। আচ্ছা, তারপরে দেখো এই যে ওয়ান ডে, ওয়ান ডে মানে একদিন, মানেই অতীতের ঘটনা, পাস্ট টেন্স। পাস্ট টেন্স বি ভার্ব সিঙ্গুলার ওয়াজ। বুঝেছি? বুঝেছি? আচ্ছা, দেখো যখনই বললে ভার্ব, এইগুলো হচ্ছে তোমাদের কাছে যেন সব থেকে সহজ হয়, ছেলে মেয়েরা এগুলো মুখস্থ করে যায়, এসব করবো না আমরা। দেখো কি আছে আমাদের? এই তো সিনস আছে, ব্যাস মিটে গেল। তার মানে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বাকি দুটো হবে না। আচ্ছা, তারপরে দেখো কি আছে? দিস বুক ইজ নট ফ্যাট। আমি এটা পড়ে ফেলবো লাঞ্চ টাইমে, আমি এটাকে পড়ে ফেলবো, এটা একটা ফিউচার সেন্স বোঝাচ্ছে, তো এই জন্য এটা শ্যাল হ্যাভ রিড, এটা ফিউচারে রয়েছে, বাকি দুটো ফিউচারে নেই। হ্যাঁ, ফিউচারের একটা সেন্স আছে, ফিউচার পারবে না। আমি এখানে বলা হচ্ছে আমি এই বইটা বলছে, বইটা মোটা নয়, মোটা মানে তো আর এই মোটা নয়, বইটা মানে মানে অনেক পেজ, অনেক পড়তে হবে, অনেক সময় লাগে, এমনটা নয়, বইটা ওরকম ভারী কিছুও নয়, আমি এটা লাঞ্চ টাইমেই পড়ে শেষ করে ফেলবো। লাঞ্চ টাইম আমার এখন আসেনি, আসবে, আমি পড়ে কমপ্লিট করে ফেলবো, তাহলে ফিউচার পারফেক্ট। এই যে লাস্ট মানেই পাস্ট, তাই তো? লাস্ট মানেই পাস্ট, তাহলে একে করে দাও পাস্ট। আচ্ছা, তারপর এভরি মানেই প্রেজেন্ট, এভরি মানে এভরি, এভরি মানে প্রত্যেক, প্রত্যেক মানে প্রতিদিনের ঘটনা বলছে, তার মানে সিঙ্গুলার ভার্বের শেষে এস বাই এস বসবে, তাই তো? আচ্ছা, তারপরে কি আছে? আমি ফার্স্ট বোঝাচ্ছি কারণ এগুলো সব ক্লাসে অনেক করানো হয়েছে। রিচড, রিচেড না, রিচড, রিচড পাস্ট টেন্স, তাহলে লিফটকে কি করব? হ্যাড লেফট করব। শুধু লেফট কেন করলাম না, সেন্টেন্সটা পড়ে বুঝি, চলো। দ্য ট্রেন ড্যাশ দ্য স্টেশন বিফোর, ওই যে বিফোর ফিফোর দিয়ে আছে না, ওই যে অতীতের দুটো কাজ, একটা কাজ আগে একটা কাজ পরে, যেটা বেশি পুরনো তার সাথে হ্যাড ভিতরে, যেটা কম পুরনো ভার্বের সেকেন্ড ফর্ম। এই যে ভার্বের সেকেন্ড ফর্ম মানে এটা কম পুরনো, দেখো উই রিচড দেয়ার, আমরা পৌঁছেছিলাম সেখানে, তার আগেই তো ট্রেনটা ছেড়ে চলে গেছিল, তাহলে কোনটা আগে হলো? ট্রেনটা আগে চলে গেছে, তারপর তো আমি পৌঁছেছি। দুটোর মধ্যে কোনটা পুরনো কাজ? ট্রেন আগে চলে গেছে, যেটা বেশি পুরনো কাজ সেটার সাথে হ্যাড ভিতরি,
তাহলে লিভকে করে দিলাম লেভ, তার আগে হ্যাড। আচ্ছা শাল দিয়ে দিয়েছে স্যার, শাল মানেই তো পাস্ট টেন্স, তাই তো? তাহলে ডাইটাকে কি করে দেবো? ডাইট। পুরো সেন্টেন্স ধরেই পড়বো আমরা। স্যার টু, তোমার শূন্যস্থানের আগে যদি টু থাকে কি মজা, ইনফিনিটিভ, তাই না? শূন্যস্থানের আগে যদি টু থাকে তাহলে কি মজা, কি মজা, ইনফিনিটিভ। এটার নাম হচ্ছে কি মজা, ইনফিনিটিভ। তাহলে কি মজা ইনফিনিটিভে ভার্বের কত নম্বর ফর্ম আসে? ফার্স্ট ফর্ম। তাই এটা দেখে কেউ অবাক হয় না যে সিট আছে, এখানে সিট বসিয়ে দিলাম। অনেকে পাশের জন্য খাতা দেখে দেখে লেখে পরীক্ষার সময়, এবং দেখে সিট লিখে দিয়েছে, আমিও লিখে দিই, তাহলে এখানেও তো সিট ছিল, এখানেও আমি সিট লিখলাম, ধুর ও মনে হয় ভুল লিখেছে, পাশের জন্য দেখি তো ও সিটটা না স্যাট লিখেছে, ওরটা ঠিক, ওরটা লিখেছে। যারা দেখে দেখে লেখে তাদের এই সমস্যাগুলো হয়। তো তাদের জন্য এই সন্দেশ, যখনই টু থাকবে তারপরে কি মজা ইনফিনিটিভ, আর কি মজা ইনফিনিটিভে কি বসে, ভার্বের ফার্স্ট ফর্ম। আচ্ছা তারপরে দেখো এখানে কি আছে, অবজার্ভ। তাহলে হি ড্যাশ অবজার্ভ নেচার ফ্রম দা উইন্ডো অফ দিস রুম। আচ্ছা এটা পুরো একটা গোটা সেন্টেন্সেরই তো গোটা একটা প্যারাগ্রাফের অংশ। তার মানে প্রথম প্যারাগ্রাফে রবীন্দ্রনাথকে দেখে বুঝে গেছে উনি তো অতীতের কেউ, এখনকার তো কেউ নয়, মানে পাস্ট টেন্স। আমার ভার্বও দেখতে হবে না, রবীন্দ্রনাথকে দেখে বুঝে গেছি পাস্ট টেন্স, ভার্বও দেখতে হবে না, তার মানে পাস্ট টেন্স। কিন্তু স্যার এখানে তাহলে প্রেজেন্ট টেন্সের একটু গন্ধ গন্ধ রয়েছে কেন? আমি উত্তরে প্রেজেন্ট টেন্স দেখো এই জায়গাটাতে হ্যাজ বিন অবজার্ভিং, মানে এটা একটা রিসেন্ট ঘটনা টাইপের জিনিসটা বোঝাতে চাইছে যে হি হ্যাজ বিন অবজার্ভিং নেচার, সে নেচারটাকে অবজার্ভ করছে, কিন্তু করছে হবে না, করছিল হলে ভালো হয়। রবীন্দ্রনাথ ইউজ টু সিট, মানে রবীন্দ্রনাথ, তারা ভালো করে আমাকে একটু বুঝতে দে, রবীন্দ্রনাথ ইউজ টু মানে প্রত্যেকদিন প্রায়শই যেটা হয়ে থাকে, তাহলে সে বসতো জানালার পাশে, তাই তো? কারণ কবিদের তো লিখতে হবে, লিখতে গেলে তো শান্তির জায়গা চাই, অশান্তির জায়গা হলে হবে না। তো জানালার পাশে বসতো তার ছেলেবেলার সময়, ঠিক আছে? সে অবজার্ভ করতো, অবজার্ভ করতো মানে অবজার্ভ করতো। তো এখানে কি হ্যাড বিন ভার্বের আইএনজি হতে পারে? পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসটা ভালো যায়, মানে সে অবজার্ভ করতো, মানে কিছুটা কাজ হয়ে গেছে, কিছুটা কাজ এখনো চলছে, এরকম একটা সেন্স বোঝায়। তো এখানে একটু কনফিউশন আছে, এখানে হ্যাড বসালেও হয়, হ্যাজ বসালেও হয়। আচ্ছা তারপরে দেখো হি, এখানে রাইট আছে, হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাড বসানো হয়েছে, তো এই জন্য আমি বলছি এখানে হ্যাড বসালেও হবে। আচ্ছা এখানে রাইট আছে, তাহলে হ্যাড বিন রাইটিং করব, হ্যাড বিন রাইটিং। আচ্ছা তারপরে দেখো এই লাইনটা খুব সহজ, এই লাইনটা ভালো করে বুঝে নাও। এখানে দেখো হিজ রাইটিং, হিজ রাইটিং কে আমি সাবজেক্ট বানাতে পারি? পারি? হ্যাঁ, হিজ রাইটিং সাবজেক্ট নয়, নিজে কোনো কাজ করতে পারে না, তাহলে এটা অবজেক্ট, তাহলে প্যাসিভ ভয়েস। তাহলে ইনফ্লুয়েন্স আছে পাস্ট টেন্স, তাহলে কি করব, ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, রাইটিং যেহেতু প্লুরাল তাই ওয়্যার বসলো, ভার্বের থার্ড ফর্ম ইনফ্লুয়েন্সড। তাহলে হিজ রাইটিংস ওয়্যার ইনফ্লুয়েন্সড লার্জলি বাই দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড। তো এই জায়গাটা ভালো করে বোঝো যে তার রাইটিং গুলো ইনফ্লুয়েন্স হয়েছিল অন্য কারোর দ্বারা, অন্য কারোর দ্বারা ইনফ্লুয়েন্স হয়েছিল, তার মানেই প্যাসিভ ভয়েস। তাহলে হিজ রাইটিং নিজে কাজ করছে না, কারণ তার কাজটা অন্য কেউ কারোর দ্বারা হচ্ছে, তাহলে ওয়াজ ওয়্যার ভার্বের থার্ড ফর্ম, তাহলে ওয়্যার ইনফ্লুয়েন্সড। আচ্ছা কারেজ আমায় কি করতে হবে, প্রেফিক্স সাফিক্স করতে হবে, তাই তো? তাহলে কারেজকে কি করব, ডিসকারেজ। কেন এনকারেজ করলাম না কেন? এনকারেজ করলেও এখানে কি করতে বলেছে, বলেছে প্রেফিক্স অথবা সাফিক্স যে কোনো একটা বসাতে হবে, ভালো করে বোঝো, কারণ আমি জানি 40 মিনিট ক্রস করে গেছে, এখন সবার মধ্যে বডি বেঁকানোর ব্যাপার আসবে একটুখানি, আর বেশিক্ষণ নেই। প্রেফিক্স আর সাফিক্সের মধ্যে কোনো একটা বসাতে পারি, তাহলে সেন্টেন্সের মানে বুঝতে হবে। উই শুড নট, আমাদের উচিত নয়, এখানে দিয়ে দিয়েছে কারেজ এনিওয়ান, মানে আমাদের উচিত নয় কাউকে উৎসাহিত করা, ভুল কথা না? আমাদের উচিত নয় কাউকে অনুৎসাহিত করা, তাহলে অনুৎসাহিতকে বলে ডিসকারেজ। কারেজ আর এনকারেজ তো একই জিনিস, এনকারেজ করা বা কারেজ করা মানে দুটোই উৎসাহিত করা, তো এই দুটো ওয়ার্ড এর সাথে যায় না, তো এখানে শুড নট আছে, তো যদি নট না থাকতো তাহলে যেত, নট যেহেতু আছে তাই ঠিক এর বিপরীতটা দরকার, তাই কারেজের সাথে ডিস কথাটা বসিয়ে ডিস দিয়ে দিয়েছি। তারপর দেখো কি আছে, ডেভেলপ,
ডেভেলপকে আমি কি করব প্রেফিক্স সাফিক্সে ডেভেলপমেন্ট। কেন ডেভেলপমেন্ট করলাম? আনডেভেলপ করতে পারতাম, তাই তো? কেন করলাম? অর্থ বোঝো। দ্য ড্যাশ অফ এ কান্ট্রি ডিপেন্ডস অন ইটস পিপল, তাহলে তার পিপলের উপর একটা দেশের কি ডিপেন্ড করে? ডেভেলপমেন্ট ডিপেন্ড করে, আনডেভেলপমেন্ট ডিপেন্ড করে। এই জন্য এই সমস্ত প্রেফিক্স সাফিক্সের ক্ষেত্রে একটু সেন্টেন্সটার অর্থ বুঝতে হবে। তাহলে কি করব? ডেভেলপমেন্ট, লাস্টে মেন্ট যুক্ত হয়ে গেল। পোলাইট, পোলাইটকে কি করব? ইমপোলাইট। কেন ইমপোলাইট করলাম? অর্থ বোঝো। ইওর ড্যাশ বিহেভিয়ার ক্যান মেক ইওর ফ্রেন্ডলেস, মানে তোমার এরকম ব্যবহারই তোমার এই ফ্রেন্ডলেস এর কারণ। তার মানে পোলাইট ভাব তো ফ্রেন্ড হবে, ইমপোলাইটটাই হচ্ছে মানে বিপরীত কথা চাই, তাই এটা ইমপোলাইট করলে এখানে ঠিকঠাক যায়। যে তোমার ইমপোলাইট ব্যবহার মানে তুমি সেরকম নম্র নয়, যাকে তাকে যা খুশি তাই বলে যাচ্ছ, এই জন্য তুমি ফ্রেন্ডলেস হয়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার ফ্রেন্ড নেই। তোমার ফ্রেন্ড না থাকার কারণই হচ্ছে এইটা। পোলাইটলি লেখা যায়, এটা তো যাচ্ছে না পোলাইটলি এর সাথে। আচ্ছা তারপরে দেখো কি আছে। আচ্ছা কমফর্ট আছে, কমফর্টকে কি করব? কমফর্টেবল করতে হবে। এটা আমরা কি করলাম? সাফিক্স, সাফিক্স। তারপরে দেখো এক্সাইট আছে, দ্য চিলড্রেন ওয়ার ফুল অফ পিকনিক। এক্সাইট কে কি করব? এক্সাইটমেন্ট। তারপরে কারেজ, ডিসকারেজ, একই রকম ভাবে কমফর্ট, কমফর্টেবল, আনকমফর্টেবল হলো না কেন? অর্থ বোঝো, অর্থ বুঝলেই বুঝতে পারবে যে ইট ওয়াজ এ আনকমফর্টেবল জার্নি অ্যাজ আই গট আ প্লেস টু সিট, আমি মানে সিটে বসার পরেই আমার জার্নিটা আনকমফর্টেবল হয়ে গেছে, হবে? কমফর্টেবল হয়েছে, তাহলে কমফর্টকে কি করব? কমফর্টেবল। আচ্ছা ডিপেন্ড আছে, ডিপেন্ডকে আমরা কি করতে পারি? ইন্ডিপেন্ডেন্ট। কেন করতে পারি? ডিপেন্ডেন্ট আছে, ইন্ডিপেন্ডেন্ট কেন করতে পারি? দেখো এই যে 1947 সালে আমরা তো স্বাধীন হয়েছিলাম, আর স্বাধীনকে বলে কি? ডিপেন্ডেন্ট কি স্বাধীনকে বলে? ইন্ডিপেন্ডেন্টকে বলে। তাহলে ইন্ডিপেন্ডেন্ট। এই সমস্ত প্রেফিক্স সাফিক্সের ক্ষেত্রে অর্থ বুঝতে হবে। নড়াচড়া সবার শুরু হয়ে গেছে, আমি তাড়াহুড়া করছি। আমার কোনো হুটোপাটা নেই, আমি তোমাদের মতো সেম আর একটা ক্লাস আর একটু পরে করাতে চলেছি। আমার মধ্যে প্রচুর ধৈর্য ভগবান দিয়েছে, তোমাদের মধ্যে ধৈর্যের অভাব। এই 10 মিনিট আমি বুঝতে পারছি সবার বডি নড়াচড়া শুরু করে দিয়েছে। জীবনে কিছু করতে গেলে ধৈর্য দরকার। আচ্ছা বেটার মানে কি? কম্পারেটিভ, কম্পারেটিভ, তাই তো? বেটার মানে কম্পারেটিভ মানে কি জিনিস? কি জিনিস এটাকে ভালো করে বুঝি। প্রপার অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডভার্ব বসাতে হবে, এখানে কোনো ডিগ্রি চেঞ্জ করতে বলেছে? রাজ ইজ ফিলিং, আচ্ছা টুডে, টুডে সে কেমন ফিল করছে? বেটার টুডে। তাহলে বেটারের সাথে মাছ হয়, মাছ বেটার টুডে। আচ্ছা তারপর দেখো এই যে হেভি মানে ভারী, তাহলে খুব ভারী, হেভির সাথে টি ডবল টু বসে। এই যে টু মানেও খুব, ভেরি মানেও খুব, কিন্তু হেভি নামক এই সমস্ত ওয়ার্ডের সাথে ভেরি যায় না, টি ডবল টু যায়। টু হেভি, ভেরি হেভি যায় না, কারণ ভেরিটা মানেও খুব, হেভিটাও তো খুবই বোঝায়, কিন্তু তার আগে টি ডবল টু যায়। এগুলো প্র্যাকটিস করতে করতে মনে রাখতে হবে। আচ্ছা কোন একটা গ্রামে বাস করছে, কি বসাবো? ইন। এটাও কোন একটা জায়গা, তার আগে ইন। কোন একটা পুয়োরের প্রতি বোঝাচ্ছে টু। আচ্ছা একটা শাল বোঝাচ্ছে, তার আগে দা। শাল, ওই নির্দিষ্ট শালের কথা বলা হচ্ছে। আর এগুলো তো ভীষণ সোজা। এখানে বলছে আন্ডারলাইন দা ভার্বস, এটা বাচ্চাদের জিনিস। এই যে ভার্বের নিচে আন্ডারলাইন করে দিলাম, এ আর কি বোঝাবো? যারা টেন্স জানে তারা জানে, এই তো সব ভার্ব 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 ভার্ব। সবাই বুঝতে পেরেছি? গ্রামার হয়তো অনেকে পারবে না, তোমাদের স্কুলে বা বান্ধবীদের অনেকের মধ্যে এমনটা থাকবে যে টেক্সট মুখস্থ করছে প্রচুর, কিন্তু গ্রামার সে বোঝে না, টেক্সটের প্রশ্ন উত্তরগুলো সব মুখস্থ করে বসে আছে, হবে না। ইংলিশ কোনো কিছুই মুখস্থ করার জিনিস নয়। ঠিক আছে, আজকের ক্লাস এখানেই